আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেন্টেন্সের শুরুতে হিয়ার এবং দেয়ার নিয়ে। আপনারা জানেন সেন্টেন্সের শুরুতে হিয়ার এবং দেয়ার বসলে আমরা দেখেছি যে এদের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। নরমালি হচ্ছে ইন্ট্রোডাক্টরি হিয়ার এবং দেয়ার অ্যাডভার্ব হিসাবে কাজ করে পার্টস অফ স্পিচ যখন আমরা চিন্তা করি। তাছাড়া এদের সেন্টেন্সের অবস্থানের উপর ভিত্তি করে এরা কি সাবজেক্টের পূর্বে বসবে নাকি পরে বসবে, এন্ড দেন হচ্ছে ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, অনেক কিছু বিষয় রয়েছে যেখান থেকে আপনার বিভিন্ন এক্সামে কোয়েশ্চেন কমন পড়ে থাকে। তো যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো শুরুতেই বলে রাখছি। দ্য ভেরি ফার্স্ট থিং যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার সেন্টেন্সের শুরুতে হিয়ার এবং যদি দেয়ার বসে তাহলে ভার্বটি কি সাবজেক্টের পূর্বে বসবে না পরে বসবে। নরমালি যদি সাবজেক্টটি নাউন হয় ভার্বটি সাবজেক্টের পূর্বে বসতে দেখা যায়। আর যদি সাবজেক্টটি পার্সোনাল প্রোনাউন হয় তাহলে আমরা দেখি যে ভার্ব সাবজেক্টের পরে বসে। পার্সোনাল প্রোনাউন না হয়ে যদি ইনডিফিনিট প্রোনাউন হয় তাহলে আবার ভার্বটি পূর্বে বসে। সাবজেক্টের অবস্থা অনুসারে ভার্বটি বসবে। এখন সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটি যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হবে। তবে ব্যতিক্রম কিছু বিষয় লক্ষ্য করা যায়। দেয়ার দিয়ে শুরু সেন্টেন্সে যদি আ নাম্বার অফ আ লট অফ থাকে এবং আ নাম্বার অফ লট অফ দ্বারা যদি গ্রুপ অফ নাউনকে বোঝানো হয় বা একটা কমপ্লিট থটকে বোঝানো হয়, এই ক্ষেত্রে প্লুরালের সাথেও সিঙ্গুলার ভার্ব বসে দেখা গিয়েছে। তাছাড়া কিছু কমন এক্সপ্রেশনস রয়েছে যেগুলো জানা খুবই দরকার। তো এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই হিয়ার এবং দেয়ারের মধ্যে পার্থক্য নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে এরূপ। হিয়ার বলতে সাধারণত এইখানে এই স্থানে এই অবস্থাটাকে বুঝিয়ে থাকে, এবং দেয়ার বলতে আমরা ওইখানে অথবা একটু কম্পারেটিভলি দূরের বিষয়কে মিন করে থাকি। রুল 1, হিয়ার বা দেয়ার দ্বারা শুরু সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয়, আবারও বলছি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে ভার্বটি আমার সাবজেক্টের পূর্বে চলে আসে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট নাউন হলে ভার্বটি সাবজেক্টের পূর্বে চলে আসে। এখন যদি সাবজেক্ট নাউন না হয় তাহলে এই নিয়মটি ফলো করবে না। দ্য ট্রেন নাউন রিলেটেড সাবজেক্ট, তাহলে ভার্বটি সাবজেক্টের পূর্বে চলে আসছে। ফ্রেডি ব্যক্তির নাম, নাউন রিলেটেড সাবজেক্ট। ইউর ফাদার নাউন রিলেটেড সাবজেক্ট। দ্য বাস নাউন রিলেটেড সাবজেক্ট। তাহলে নিয়মটা কি? হিয়ার বা দেয়ার দ্বারা শুরু সেন্টেন্সে সাবজেক্ট যদি আমার নাউন আসে তাহলে ভার্বটি সাবজেক্টের পূর্বে চলে আসবে। তবে সাবজেক্ট প্রনাউন হলে এই নিয়মটি ফলো করবে না, প্রনাউনের পরে ভার্ব বসবে। রুল 2 তে এই বিষয় নিয়ে কথা বলছি। হিয়ার বা দেয়ার দ্বারা শুরু সেন্টেন্সের সাবজেক্ট যদি পার্সোনাল প্রনাউন হয় তাহলে ভার্বটি সাবজেক্টের পরে চলে আসে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রনাউন যদি হয় ভার্বটি সাবজেক্টের পরে চলে আসে। কিছু এক্সাম্পল, হিয়ার শি কামস, তো দেখতেই পাচ্ছেন শি হচ্ছে প্রনাউন, দেয়ার হি ইজ, হিয়ার আই এম, হিয়ার ইট কামস। তো এই ক্ষেত্রে হিয়ার শি কামস মানে সে এদিকে আসছে, দেয়ার হি ইজ মানে সে ওইখানে একটু কম্পারেটিভলি দূরের প্লেসকে মিন করেছে। দুটি এক্সপ্রেশনস হিয়ার ইউ আর অথবা হিয়ার ইউ গো, এটা আসলে কি অর্থে আমরা ব্যবহার করে থাকি? সাধারণত স্পিকিং ইংলিশে আপনি দেখতে পাবেন হিয়ার ইউ আর অথবা হিয়ার ইউ গো, এই এক্সপ্রেশন গুলো কাউকে কোনো কিছু দেওয়ার সময় আমরা ব্যবহার করে থাকি। বাংলা একাডেমি ডিকশনারিতে এইভাবে ব্যাখ্যা করা আছে যে হিয়ার ইউ আর অথবা হিয়ার ইট ইজ দ্বারা এই যে আপনি যা চেয়েছিলেন বা খুঁজছিলেন এটুকু দেওয়ার সময় ব্যবহার করা থাকে। কিছু এক্সাম্পলস হচ্ছে, হ্যাভ ইউ সিন মাই ফ্যান, ও হিয়ার ইট ইজ, এই তো এটা এইখানে। তাহলে কাউকে কোনো কিছু দেওয়ার সময় আমরা ব্যবহার করে থাকি। হ্যাভ ইউ গট আ ম্যাপ অফ লন্ডন, ইয়েস হিয়ার ইউ গো, হিয়ার ইউ আর, এই যে নিন, হ্যান্ডিং ওভার থিংস। তাহলে এইটুকু খেয়াল রাখবেন, হিয়ার ইট ইজ, হিয়ার ইউ আর, এই এক্সপ্রেশন গুলো আমরা ব্যবহার করে থাকি কাউকে কোনো কিছু দেওয়ার সময়। could you pass the sugar please, here you are, এই যে নিন। তাহলে here you are, here it is, এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি কাউকে কোনো কিছু দেওয়ার সময়। আরো একটি এক্সপ্রেশন here you are ব্যবহার করা হয়
কোনো ব্যক্তি বা বস্তু খুঁজে পাওয়া অর্থে। আপনি মনে করেছেন যে আপনার ওয়ালেটটা হারিয়েছেন, খুঁজে পাওয়ার পর আপনি বলতে পারেন। অথবা আপনি কোনো একটা কিছু খুঁজছেন, কেউ পেয়েছে, আপনাকে বলতে পারে হিয়ার ইউ আর। তাহলে এক্সপ্রেশন থেকে কিছু এক্সাম্পল দেখি। ওকে, হিয়ার আর মাই ক্লাসেস, আই থট আই হ্যাড লস্ট দেম। আমি ভেবেছিলাম আমি হারিয়ে ফেলেছি, এই তো এরা এখানে। ও হিয়ার ইউ আর, আই হ্যাভ বিন লুকিং এভরিওয়্যার ফর ইউ। তুমি এইখানে, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছিলাম। আরো একটি এক্সপ্রেশন, দেয়ার ইউ গো অ্যাগেইন। এই এক্সপ্রেশনটি সাধারণত কোনো কিছু বারবার হচ্ছে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন দেয়ার দে গো অ্যাগেইন মেকিং ট্রাবল, এই তারা আবার গোলমাল করছে, বারবারই তারা এই কাজটুকু করে থাকে। দেয়ার দে গো অ্যাগেইন। সামওয়ান কিন্তু পার্সোনাল প্রনাউন, তাহলে সামওয়ান যদি বসে আমরা দেখি যে ভার্বটি সাবজেক্টের পূর্বে চলে আসে। আমরা শুরুতেই বলেছিলাম যে প্রনাউনের ক্ষেত্রে ভার্বটি সাবজেক্টের পরে চলে যায়, কিন্তু সামওয়ানের ক্ষেত্রে আমরা দেখছি ভার্বটি সাবজেক্টের পূর্বে চলে আসে। তাহলে শুরুতেই বলেছিলাম প্রনাউনের ক্ষেত্রে ভার্বটি পরে বসে, কিন্তু এই মুহূর্তে আপনি একটি ব্যতিক্রম এক্সাম্পল দেখতে পেয়েছেন। রুল 3, হিয়ার বা দেয়ার এরপর ভার্ব ওই ভার্বের পরে সাবজেক্ট অনুসারে বসে। দুটি স্ট্রাকচার থেকে এই নিয়মটি আপনি প্র্যাকটিস করতে পারেন। এখানে বলা আছে যে সাবজেক্টটা সিঙ্গুলার হলে আমার ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। আবারও বলছি, ইন্ট্রোডাক্টরি হিয়ার অথবা দেয়ার দ্বারা শুরু সেন্টেন্সের ভার্বটি কেমন হবে? ভার্বটি হবে ওই ভার্বের পরবর্তী সাবজেক্ট অনুসারে। ভার্বের পরে সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হবে, ভার্বের পরে সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। কিছু এক্সাম্পল দেখা যাক। দেয়ার ইজ আ বুক, আ বুক সিঙ্গুলার এই জন্য ইজ হয়েছে। আ বিগ ট্রি সিঙ্গুলার এই জন্য ইজ হয়েছে। দ্য লাস্ট বাস, একটি বাসের কথা বলা হয়েছে এই জন্য গোজ হয়েছে। ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করলে ভার্বটি সিঙ্গুলার মিন করে। হিয়ার আর সাম পিকচার্স, তো পিকচার্স প্লুরাল এই জন্য আর হয়েছে। দেয়ার আর সাম বিগ ট্রিজ, বিগ ট্রিজ প্লুরাল এই জন্য আর হয়েছে। দেয়ার আর 11 প্লেয়ার্স, প্লেয়ার্স বলেছে এই জন্য আর হয়েছে। তাহলে হিয়ার অথবা দেয়ার দিয়ে শুরু সেন্টেন্সের সাবজেক্টটি কেমন হবে এর উপর ভিত্তি করে ভার্ব বসবে। সাবজেক্টটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। কিছু কনফিউশন রয়েছে। টিসি দাস এবং বিভিন্ন ডিকশনারি অনুসারে আমি দেখতে পেয়েছি দেয়ার দিয়ে শুরু সেন্টেন্সে যদি আ নাম্বার অফ অথবা আ লট অফ থাকে এবং ওই আ নাম্বার অফ অথবা লট অফের সাথে যে প্লুরাল নাউন থাকে, এরা যদি কালেকটিভ এক্সপ্রেশনস একটি দল বা গ্রুপকে মিন করে, এই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার বসতে পারে। এক্সাম্পল দেখলে বিষয়টা বুঝতে পারবেন, তবে আর ব্যতিক্রম ব্যাপারে লক্ষ্য করা যায়। কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে দেখা গিয়েছে there has been an increasing number of cases of the disease as, তাহলে এখানে দেখতে পাচ্ছেন an increasing number of cases, নিয়ম অনুসারে ভার্বটি প্লুরাল হওয়ার কথা, কিন্তু ডিকশনারিতে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটি সিঙ্গুলার ব্যবহার করেছে। টিসি দাসের বইয়ে ব্যাখ্যাটা রয়েছে এরকম, there is a large number of boys in his class, তার মানে একটি দলকে মিন করেছে, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তিনি লট অফ দিয়েও এই এক্সাম্পলটি দিয়েছেন এবং বলেছেন একত্রে অনেকগুলো বয়েজকে মিন করেছে, এরকম একটি ব্যাখ্যা দিয়েছেন। দেয়ার ইজ আ লট অফ বয়েজ অন দ্য গ্রাউন্ড। তবে লংম্যান ডিকশনারি কিংবা কারেন্ট ইংলিশ বইয়ের মধ্যে দেখা গিয়েছে যদি একটি দল বা গ্রুপকে মিন না করে তাহলে সাধারণ নিয়ম অনুসারে ভার্বটি প্লুরাল হতে পারে। আমি আবারও বলছি, আমরা জানি যে সিঙ্গুলার ভার্ব বসার কথা যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তবে আ নাম্বার অফ, আ লট অফ যদি থাকে দেয়ার দিয়ে শুরু সেন্টেন্সের এবং আ নাম্বার অফ আ লট অফ দ্বারা যদি একটি দল বা গ্রুপকে মিন করে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন আপনি একটি দলকে বুঝিয়েছে? এটা খুবই কনফিউজিং একটা প্রশ্ন। যদি এক্সাম্পল গুলো হুবহু আসে তাহলে আপনি এই ক্ষেত্রে সিঙ্গুলার দিবেন। যদি এক্সাম্পলটি আসে there has been an increasing number of cases, there is a large number of boys,
দেয়ার ইজ আ লট অফ বয়েজ অন দ্য গ্রাউন্ড, তাহলে আপনি এই ক্ষেত্রে সিঙ্গুলার দিবেন। অথবা পরের এক্সাম্পল গুলো খেয়াল করেন, এই ব্যতিক্রমেরও ব্যতিক্রম দেখা যায়। দেয়ার আর আ নাম্বার অফ মিটিংস টুমরো, সাধারণ নিয়মটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আ নাম্বার অফ মিটিংস বলতে আসলে একটি দল বা গুচ্ছকে না বুঝিয়ে তিনি বুঝিয়েছেন অনেকগুলো মিটিং রয়েছে। তো এখন এই এক্সাম্পলটি নিয়েছি কারেন্ট ইংলিশ গ্রামার এন্ড ইউজেস উইথ কম্পোজিশন, এবং লংম্যান ডিকশনারিতে দেখেন দেয়ার আর আ লট অফ প্রবলেমস। তাহলে এখানে দেখুন আমরা পিসি দাসের বইয়ে দেখেছি আ লট অফ দিয়ে তিনি একটি দল বা গ্রুপকে বুঝিয়ে সিঙ্গুলার ব্যবহার করেছেন। শুরুতে যদি আ লট অফ বয়েজ থাকে তিনি প্লুরাল ব্যবহার করেছেন। তো যদি শুরুতে না থাকে, দেয়ার দিয়ে শুরু সেন্টেন্সের পরের অংশে আ লট অফ থাকে, তখন তিনি সিঙ্গুলার ব্যবহার করার পক্ষে যুক্তি দেখিয়েছেন। তবে আপনারা স্লাইডটি পজ করে এক্সাম্পল গুলো দেখবেন, এবং আমি রেফারেন্স দিয়েছি, আপনাদের কাছে বইগুলো থাকলে আপনারাও দেখতে পারেন। সো দেয়ার দিয়ে শুরু সেন্টেন্সে আ লট অফ কিংবা আ নাম্বার অফ থাকলে ব্যবহারটা যথেষ্ট সতর্কতার সহিত করতে হবে, অথবা আপনার ভুল হতে পারে। যে রুলগুলো পড়েছি এই রুলগুলো সহকারে এবং নতুন কিছু নিয়ম সহ কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন এখন দেখাবো। আপনারা যদি প্রশ্নগুলো হুবহু আসে তাহলে যে আনসারটি দিচ্ছি এই অনুসারে আপনারা আনসারটি করবেন। সাধারণত আমরা জানি হিয়ার অ্যাডভার্ব হিসাবে কাজ করতে পারে কোনো প্লেস বা অর্গানাইজেশন যদি বোঝায়, তো এই ক্ষেত্রে প্রেপোজিশনের দরকার নেই। যেমন কাম টু হিয়ার বলার দরকার নেই, কাম হিয়ার, এখানে আসুন। দ্য পিপল ইন হিয়ার আর পুয়ার বলার দরকার নেই, দ্য পিপল হিয়ার আর পুয়ার। প্লেস বা অর্গানাইজেশন যদি আমরা হিয়ার দিয়ে মিন করি, প্রেপোজিশন দরকার নেই। ডু ইউ ওয়ার্ক ইন হিয়ার, অর্থাৎ আপনি কি এই অর্গানাইজেশনে অথবা এই জায়গায় কাজ করেন, তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ডু ইউ ওয়ার্ক হিয়ার, এটুকু বললে হবে, প্রেপোজিশন দরকার নেই। কখন আপনি ইন হিয়ার ব্যবহার করতে পারেন তারও নিয়ম রয়েছে। আরেকটি কারেকশন দেখাচ্ছি, হিয়ার আর মেনি স্পিসিস অফ বার্ডস। তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে কোথাও কিছু আছে বোঝানোর ক্ষেত্রে শুরুতে দেয়ারটা ব্যবহার করেছে। এটা লংম্যান ডিকশনারি থেকে নিয়েছি। ব্যাখ্যাটা ছিল এরকম, ইউজ দেয়ার ইজ অর দেয়ার আর টু সে হোয়াট ইজ ইন আ প্লেস, একটা জায়গায় কিছু আছে মিন করার ক্ষেত্রে তিনি এই কারেকশনটা দিয়েছে। এখন যদি কোনো পরীক্ষায় আসে যে হিয়ার আর মেনি স্পিসিস অফ বার্ডস, এই ক্ষেত্রে আপনি সঠিক আনসারটা এটা দেওয়াই উচিত, এবং তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। কখন আমরা ব্যবহার করব ইন হিয়ার? কোনো বিল্ডিং এ বা রুমের মধ্যে কিছু আছে বুঝাইতে আপনি ব্যবহার করতে পারেন। তো শুরুতে বলেছিলাম কোনো অর্গানাইজেশন অথবা কোনো প্লেস এর ক্ষেত্রে নরমালি হিয়ার বললেই হবে। কিন্তু যদি একটা বিল্ডিং এর মধ্যে রুমের মধ্যে কিছু আছে মিন করেন, তাহলে আপনি ইন হিয়ার ব্যবহার করতে পারেন। ইট ইজ ক্রাউডেড ইন হিয়ার, দেয়ার আর নট ইনাফ চেয়ার্স ইন হিয়ার। তাহলে হয়তো একটা রুমের মধ্যে ক্রাউডেড হয়েছে, অথবা একটা রুমের মধ্যে চেয়ারের কথা মিন করেছে, এই ক্ষেত্রে আপনি ইন হিয়ার ব্যবহার করতে পারেন। এখন কোয়েশ্চেন সলভ করাবো। শুরুর আলোচনাটা যাই করেছি সেটার উপর ভিত্তি করে এখন 10 এমসিকিউ সলভ করাবো। আপনাকে গুরুত্ব দিতে হবে এমসিকিউ গুলোর উপর, কারণ এগুলো হুবহু পরীক্ষায় আসে। জনি, ওয়্যার আর ইউ? জনি কোথায় তুমি? এই তো আমি এইখানে। তাহলে এইখানে মিন করতে হবে হিয়ার আই এম। তো দেয়ার আই এম নয় কেন? আমি তো ওইখানে থাকতে পারি না, আমি এইখানে, এই জন্য আনসারটা হবে হিয়ার আই এম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন, কোনটি রাইট আনসার? অপশনগুলো খেয়াল করুন, দেখেন নিজে নিজে আনসার করতে পারেন কিনা। হিয়ার কাম হি, তা আমরা জানি প্রনাউন থাকলে ভার্বটি প্রনাউনের পরে বসে, তাহলে এটা রং আনসার। হিয়ার কামস হি, প্রনাউন থাকলে ভার্বটি পরে বসে, এটাও রং আনসার। হিয়ার হি কামস, আমাদের নিয়ম অনুসারে এটা রাইট আনসার। আমরা জানি নাউন থাকলে ভার্বটি পূর্বে বসে, তারপর এটি কেন রং আনসার? কারণ আলী হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বের সাথে এস থাকা উচিত, এস না থাকার কারণে এটিও রং আনসার। তাহলে রাইট আনসার হবে আমাদের অপশন সি। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, কোনটি ঠিক আনসার না চেয়েছে, কোনটি রং আনসার? তাহলে প্রশ্নটি ভালো করে খেয়াল রাখবেন, ইনকারেক্ট চেয়েছে। আওয়ার বাস নাউন রিলেটেড সাবজেক্ট, এই জন্য
ভার্বটি সাবজেক্টের পূর্বে বসেছে, এটি ঠিক আছে। দ্য ট্রেন নাউন রিলেটেড সাবজেক্ট, ভার্বটি সাবজেক্টের পূর্বে বসেছে, এটাও ঠিক আছে। ইট হচ্ছে প্রনাউন, নিয়ম অনুসারে ভার্বটি প্রনাউনের পরে হওয়ার কথা, তাহলে এটিই হচ্ছে রং আনসার। এই রং আনসারটি এই মুহূর্তে আমার রাইট আনসার। এটি রং আনসার নয়, রাইট আনসার, কারণ প্রনাউনের পরে ভার্বটি বসে। পরের প্রশ্নটি নিয়েছি ক্লিপস টোফেল থেকে। অনেকেই মনে করেন এন্ড দ্বারা দুটি নাউন যদি যুক্ত হয় এবং পূর্বে যদি একটি আর্টিকেল থাকে ভার্বটি সিঙ্গুলার হয়। তবে খেয়াল রাখবেন এই ক্ষেত্রে একই ব্যক্তির দুটি পদবীর কথা বুঝাইলে একটি আর্টিকেল দিয়ে ভার্ব সিঙ্গুলার হয়। তাছাড়া এখানে নোটবুক এবং রিপোর্টকে প্লুরাল সাবজেক্ট হিসাবে ধরা হয়, কারণ এখানে কোনো ব্যক্তির দুটি পদবী নয় যে দুজন মিলে একজনকে বোঝাবে। আনসার হবে হিয়ার আর দ্য নোটবুক অ্যান্ড রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। ক্লিপস টোফেলে ব্যাখ্যাটাও দেওয়া আছে, এটিকে প্লুরাল সাবজেক্ট হিসাবে ধরা হয়েছে। কেউ যদি নিজের মতো করে সিঙ্গুলার সাবজেক্ট দেন আনসারটি ভুল হবে। আরেকটি প্রশ্ন একই নিয়ম থেকে, এখানে দেখুন দেয়ার দিয়ে শুরু হয়েছে, ভার্বটি কেমন হবে পরের সাবজেক্টের উপর নির্ভর করে। আ বুক অ্যান্ড আ ফ্যান প্লুরাল সাবজেক্ট, এই জন্য আনসার হবে আর। কোনটি রাইট আনসার চেয়েছে? আমরা দেখেছি এখানে লেসনস আছে প্লুরাল, তাহলে ভার্ব ইজ না হয়ে হবে আর। অপশন বি তে লেসনস এবং আর রয়েছে, এটাই হবে রাইট আনসার। এখানে শুধু লেসন হয়েছে আবার আর দিয়েছি, এটাও রং আনসার। এটা খুবই কনফিউজিং প্রশ্ন, তো এর রাইট আনসারটা আমি নিয়েছি পিসি দাসের বই অনুসারে, যেহেতু ঠিক তার কাছাকাছি একটা এক্সাম্পল ছিল এবং ডিকশনারিতেও এই ধরনের ব্যবহার দেখেছি যে দেয়ার দিয়ে শুরু সেন্টেন্সে আ লার্জ নাম্বার অফ দ্বারা যদি একটি দল বা গ্রুপকে বোঝায়, এই ক্ষেত্রে সিঙ্গুলার হতে পারে। তাহলে আনসারটা আমি বি নিয়েছি। এখানে দেখুন দেয়ার রয়েছে এবং সাবজেক্ট হিসাবে স্কুলস আছে, তো স্কুলস এর জন্য আমাদেরকে আর নিতে হবে। বি এবং ডি দুটি অপশনে আমাদের আর রয়েছে। চিটাগং একটি বিভাগীয় শহর, যার পূর্বে আমরা ইন বসাবো, তাহলে আনসার হচ্ছে অপশন ডি। আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাগং? হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে দেয়ার দিয়ে শুরু সেন্টেন্সের সাথে আমি রুমের ব্যবহার নিয়ে কিছু কথা বলবো। আনঅকুপাইড প্লেস, যেই জায়গাগুলোর মালিকানা কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়, যেমন বাসের আসন, বেঞ্চের মধ্যে বসার জায়গা, ক্রিকেট খেলার সময় ক্রিকেট প্লেয়াররা যখন খেলে, এই জায়গাগুলোর মালিকানা কিছুক্ষণ পর পর চেঞ্জ হওয়ার কারণে এইসব জায়গা বুঝাইতে আমরা রুম ব্যবহার করি। তাহলে আনসারটা হবে দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। ব্যাখ্যা দিয়েছি, বাংলা একাডেমি থেকে এই ব্যাখ্যাটা নিয়েছি। জায়গা, স্থান, অবকাশ, সুযোগ ইত্যাদি অর্থে রুম বসে। সাথে আমি বিভিন্ন ডিকশনারি থেকে আরেক কিছু এক্সপ্রেশন দিয়েছি। রুম ফর ডাউট, তাকে জায়গা করে দাও। মেক রুম ফর হিম, রুম ফর ইমপ্রুভমেন্ট, রুম ফর ডিবেট, রুম ফর আর্গুমেন্ট। তো এই এক্সপ্রেশন গুলো একটু পড়তে হবে আপনাদেরকে। সেম নিয়ম থেকে আরেকটি এক্সাম্পল, তাহলে এখানে আনসার হবে দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। এই নিয়মের উপর ভিত্তি করে যদি আপনারা পরীক্ষা দিতে চান, তাহলে www.englishsolution.net এ গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিছু ইনফরমেশন দিয়ে। তারপর ভিউ পাস্ট এক্সামে গিয়ে আপনি অনেকগুলো এক্সাম পাবেন, সেখানে লেখা থাকবে একটা এক্সাম ইউজ অফ হিয়ার অ্যান্ড দেয়ার। অথবা প্লে স্টোর থেকে আপনি একটি অ্যাপস ডাউনলোড করতে পারেন ইংলিশ সলিউশন নামে, সেখানেও আপনি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।